পৃথিবীতে হাজার হার মারুফ কাসেমি হানাফি মাযহাব ত্যাগ করে সালাফি মানহাজ গ্রহণ করবে ইনশাআল্লাহ। সুতরাং তোমরা সাবধান হয়ে যাও, এই জাতির ঈমান আমল নষ্ট করার আর চেষ্টা করবা না। এই জাতির ঈমান আমল নিয়ে চিনিমিনি খেলছে বছরের পর বছর ধরে, যুগ যুগ ধরে এই জাতির ঈমান আমল নিয়ে চিনিমিনি খেলছে যারা, আল্লাহর কসম তাদের মুখোশ উন্মোচন করা হবে। কথা বলেন ঠিক কিনা? এক মারুফ কাসেমির জীবন দিয়ে যুদ্ধ করে যাব এই জাতি হাজার বছর ধরে ইসলামকে কলুষিত করার জন্য। ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে নিমজ্জিত হয়ে কোরআন ও হাদিস বাদ দিয়ে, কোরআন ও হাদিসের বাইরে গিয়ে নিজের পূর্বপুরুষের নামে ধর্ম বানিয়েছে, ধর্ম মানছে। ঠিক কিনা? আসমানের নিচে জমিনের উপরে কোরআন ও হাদিসকে সবচাইতে বেশি মানে যারা, কোরআন ও হাদিসের কাছে সবচাইতে বেশি মাথা নত করেছে যারা, কোরআন ও হাদিসের সামনে অন্য কোনো বড় হুজুরের মতকে প্রাধান্য দেয় না যারা, তারা হচ্ছে সালাফি মানহাজের লোকেরা। কথা বলেন ঠিক কিনা? জাতির সামনে এখন নয়, মৃত্যু পর্যন্ত, যতদিন পর্যন্ত হায়াত পাই ততদিন পর্যন্ত মাসিক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের কর্ণকহরে এই মেসেজ দিব, প্রত্যেকটা মানুষের কর্ণকহরে এই মেসেজ দিব। আপনি যদি কোরআন ও হাদিসকে মানতে চান, আপনি যদি কোরআন ও হাদিসের কাছে নিজের মস্তককে অবনত করতে চান, আল্লাহর কসম করে বলছি, মাযহাবের দোহাই বাদ দিয়ে কোরআন ও সহিহ হাদিসকে মানা শুরু করেন। সহিহ আকীদার মাদ্রাসা যদি বন্ধ করে দেওয়া হয়, এর বিনিময়ে আল্লাহ তাআলা বাংলাদেশে হাজার হাজার মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন। কথা বলেন ঠিক কিনা? এক সাইদের উপর যদি হামলা করা হয়, এক সাইদ কেন কোন সহিহ আকীদার আলেমের উপর যদি হামলা করা হয়, যদি সহিহ আকীদার কোন আলেমকে যদি হত্যা যদি করা হয়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, একজনের বিনিময়ে হাজার হাজার দিনের দায়ী যিনি প্রতিষ্ঠিত করে দিবেন তিনি কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? সবাই কথা বলতে হবে। কেমন আছেন? আমাকে জিজ্ঞাসা করবেন না? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় মহান রব ভালো রেখেছেন, যদিও পরিস্থিতি স্বাভাবিক নয়। আর সব কথা বলতেও চাই না সবার সামনে। প্রথমে শুকরিয়া আদায় করছি মহান রবের কাছে। বলেন তো আমাদের রব একজন, তিনি কে? আপনারা কথা বলবেন তো আমার সাথে? জানি একটু ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে না? শীত লাগছে, গরম হয়ে যাবেন, গরম হয়ে যাবেন ইনশাআল্লাহ। আসলে আমি তেমন কোনো বড় বক্তাও না, ভাই একটু বেশি বলে ফেলেছে। আপনাদের সামনে কথা বলার জন্য যতটুকু এলেম, আমল, যোগ্যতা দরকার কিছুই আমার মধ্যে নেই। আমি খুবই আল্লাহর একজন গোলাম। সত্যর সন্ধানী ছিলাম, সত্য সন্ন্যাসী ছিলাম, সত্যান্বেষী মন মেজাজ সবসময় লালন করতাম। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো অনেকের দোয়ায় কবুল করেছেন। যুগে যুগে যারা কোরআনের ভুল ধরতে গিয়েছে, হাজারো এক্সাম্পল আছে, তারা কোরআনের কাছে মাথা নত করে মুসলমান হয়ে গেছে। এবং যারা বিরোধিতা করেছে, সত্য জেনে সত্যকে গোপন করেছে, তাদের পরিণতি দুইটা, হয় মহান রব তাদেরকে হেদায়েত দিয়েছেন, না হলে জমিনে লাঞ্ছিত করেছেন। ঠিক কিনা? আসেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 21 নম্বর আয়াতে বলেন, وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ الشَّيْطَانُ يَدْعُوهُمْ إِلَى عَذَابِ السَّعِيرِ। যখন তাদেরকে বলা হবে যে আপনারা বা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসরণ করো, বুঝবেন। তখন তারা কি বলবে? আল্লাহ তাআলা অনেক সুন্দর করে বলেছে, তখন তারা বলবে, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে অনুসরণ করব, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে নিয়েই সন্তুষ্ট আছি, আমরা আমাদের পূর্বপুরুষদের দেখানো ইসলাম মানব।
আমরা আমাদের পূর্বপুরুষদের পথে থাকতেই সন্তুষ্ট চিত্তে সেটা গ্রহণ করে নিব এবং সেই পথেই সফলতা অর্জন করার চেষ্টা করব। অথচ ইতিহাস সাক্ষী দিচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, যদি শয়তান তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির দিকে আহ্বান করে, যদি শয়তান তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়, তারপরেও কি তারা তাদের পূর্বপুরুষদেরকে অনুসরণ করবে? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করুক, জোরে বলেন আমিন। আসেন এই আয়াতকে সামনে নিয়ে কিছু কথা বলবো, আপনারা সাপোর্ট দিবেন তো ইনশাআল্লাহ? আসেন, আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় মানুষকে সতর্ক করছেন যে মানতে যদি হয় আল্লাহ এবং তার রসুলকে মানতে হবে, পূর্বপুরুষের শিখানো ইসলাম, পূর্বপুরুষের শিখানো দিন, পূর্বপুরুষের শিখানো আমল করা যাবে। কথা বুঝতেছেন? বলেন তো আল্লাহু আকবার। পিছনের ভাইয়েরা কথা বলে না, সামনের এরা যুবক আছে কথা বলতেছে, পিছনেররা মুরব্বীর জন্য কথা বলে না। বলেন তো, সামনের চুপ, পিছনের ভাইয়েরা বলেন তো আল্লাহু আকবার। দেখেন তাহলে কেন আমাদেরকে কোরআন ও হাদিস মানতে হবে? কেন আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআন হাদিস মানার জন্য বলেছেন? কারণ এই জাতি যুগে যুগে, হাজার বছর ধরে, যুগে যুগে এই জাতিকে বিভ্রান্ত করার জন্য কোরআন ও হাদিস বাদ দিয়ে নিজের বাপ দাদার ধর্ম শিখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেই জাতি, এই জাতি হাজার বছর ধরে ইসলামকে কলুষিত করার জন্য ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে নিমজ্জিত হয়ে কোরআন ও হাদিস বাদ দিয়ে, কোরআন ও হাদিসের বাইরে গিয়ে নিজের পূর্বপুরুষের নামে ধর্ম বানিয়েছে, ধর্ম মানছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বারবার সতর্ক করছেন, মানতে যদি হয় কোরআন এবং হাদিস মানতে হবে। কারণ আল্লাহ তো সবচাইতে ভালো জানেন। কারণ এই জাতি কোরআন ও হাদিসকে মাইনাস করে বিদ্যাঙ্গুলে দেখিয়ে যুগে যুগে বাপদাদার ধর্মকে সবচাইতে বেশি প্রাধান্য দিচ্ছে। মিশকাত 187 নম্বর হাদিস, আপনারা সবাই জানেন, প্রসিদ্ধ একটা হাদিস। রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। রাসূল বলেছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। জোরে বলেন, কয়টা? 1 নম্বর কোরআন, 2 নম্বর হাদিস। তাহলে স্পষ্ট রাসূল লিখে গেছেন দুইটা, আমি মানব দুইটা। কিন্তু যেই জাতি আমাকে শিখায়, আমাকে এটা শেখানোর চেষ্টা করে যে কোরআন হাদিসের কোনো বিধান সামনে চলে আসলে, হাদিস যদি বলে যে এই আমলটা করো, কোরআন যদি বলে এই আমলটা করো, যেই জাতি আমাকে বছরের পর বছর শিখাচ্ছে, এটা আমার মাযহাবের মধ্যে নাই। বলেন তো আছে না নাই? শুধুমাত্র মাযহাবের দোয়াই দিয়ে। আর আপনারা কেউ আমার শত্রু না, মাইকের আওয়াজ যতটুকু যায়, আমাদের অনেক মাযহাবী ভাইরা থাকতে পারেন, কারো সাথে বিদ্বেষ করার কোনো ইচ্ছা আমার নেই, কখনো করবও না, ভবিষ্যতে করার ইচ্ছা নাই। শুধু একটা মেসেজ, শুধু একটা মেসেজ দিচ্ছি, আপনি যে কোনো মাযহাবের অনুসারী হয়ে থাকেন, আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই। যদি আপনি নিজেকে হানাফি মাযহাবের বলে পরিচয় দেন, নিজেকে ইমাম আবু হানিফার অনুসারী বলে পরিচয় দেন, আমিও দিতাম। একটু আগে আমার পূর্বের বক্তা বেদাত নিয়ে কথা বলেছেন, আমার মনে হচ্ছে যতগুলো বেদাতের কথা বলেছেন সবগুলো বেদাত আমার মধ্যে ছিল ইতিপূর্বে। আল্লাহ তাআলা হেদায়েত করেছেন। সুতরাং মাযহাবের সাথে আমাদের কোনো বিদ্বেষ নেই, থাকার কথাও না, কোনো হিংসা নেই। একটা মাত্র রিকোয়েস্ট থাকবে, রিকোয়েস্ট করে বলছি, আপনি যেই আমলটা করছেন, আপনি মাযহাবের দোহাই দিয়ে যেই আমলটা করছেন, সেটা বিশুদ্ধ হাদিস এবং কোরআনে আছে কিনা জেনে নেন। কথা বলেন ঠিক কিনা? যদি হাদিসের মধ্যে থাকে মানতে অসুবিধা নাই। আপনার আমলটা শুধুমাত্র মাযহাবের দোহাই দিয়ে আমল করা যাবে না। যদি কোরআন ও হাদিসের মধ্যে থাকে, আপনি মানেন, আমিও মেনে নিব। কথা বলেন ঠিক কিনা? মাযহাবের ইমাম বলেছে কিনা, হাদিস বিরোধী কোন মত যদি মাযহাবের ইমাম বলে, আমরা মাযহাবের ইমামের মতটাকে ছুড়ে দিব। মানতে হবে কোরআন ও হাদিস, ঠিক কিনা?
এবার আসেন, কেন আমি, অনেকে প্রশ্ন করেন, এখানেও প্রশ্ন আসছে, কেন হানাফি মাযহাব ত্যাগ করে আহলে হাদিস হওয়া লাগলো? আমি সবসময় বলি, আপনাদেরকেও বলি, আসলে হানাফি মাযহাব ত্যাগ করে আহলে হাদিস হয়েছি এই কথাটা ভুল। আমি প্রকৃত হানাফি হয়েছি। এতদিন প্রচলিত হানাফি ছিলাম, তথাকথিত হানাফি ছিলাম। প্রকৃত হানাফি যখন হয়েছি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেই আকীদা লালন করেছে, সেই আকীদা যেদিন থেকে লালন করা শুরু করেছি, ইমাম আহমদ ইবনে হাম্বল যেই আকীদা লালন করেছে, সেই আকীদা যেদিন থেকে লালন করা শুরু করেছি, ইমাম শাফি, ইমাম মালিক যেই আকীদা, যেই আমল করা শুরু করেছে, সেদিন থেকে, যেদিন থেকে সেই আমল, সেই আকীদা লালন করা শুরু করেছি, সেদিন থেকে আমার ভাইয়েরা আমার আহলে হাদিস বানায় দিছে। আমি বলতেছি বারবার গলা ফাটিয়ে যে আমি আহলে হাদিস সালাফি হই নাই রে ভাই, আমি হানাফি হয়েছি। বছরের পর বছর যেই আলেমদের বিরুদ্ধে বিষাদগার করেছি, শত শত কিতাব কিনে পড়েছি, তাদের সম্পর্কে গবেষণা করেছি, তাদের বিরোধিতা করেছি, জীবনের সন্ধিক্ষণে একটি সময় এসে এই চিন্তা হলো যে না, যেই আবু হানিফার পক্ষে শুধুমাত্র মাযহাবকে টিকার জন্য এত বিরোধিতা করছি, একটু জানার চেষ্টা করি যে আসলে আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী সম্পর্কে একটু গবেষণা করি। তিনি কি মানতেন? তিনি কি কোরআন হাদিস মানতে নিষেধ করেছেন, বা কোরআন হাদিসের বিরোধী কোনো কাজ করেছেন? তার আকীদাটা কি ছিল একটু জানার চেষ্টা করি। আপনারাও জানবেন, জানার দরকার আছে না নাই? বিশ্বাস করেন, আমার কথা হয়তো মিডিয়ার মাধ্যমে অনেক ভাইরা শুনবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অবশ্যই সম্মানিত একজন মানুষ, আমরা তাকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করি, ঠিক না? একজন আলেম হিসাবে তিনি সর্বোচ্চ শিখরে আছেন, আমাদের মাথার তাজ। কিন্তু আমাদের দাবি একটা, বাংলাদেশে সবাই হানাফি মাযহাবের অনুসারী। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ইখতিলাফি মাসালাগুলো আপনারা নিলেন, যে ইখতিলাফ অন্যান্য ইমামের সাথে তিনি করেছেন, ইখতিলাফি মাসালা নিয়েছেন আপনার সুবিধা মতো। ইমাম আবু হানিফার আকীদা নেন নাই কেন? কথা বলেন ঠিক কিনা? ইমাম আবু হানিফা শুধু কি ইখতিলাফি মাসালার ইমাম ছিলেন? তিনি কি সারা জীবন শুধু খুঁজে খুঁজে বের করেছেন যে অন্যান্য মাযহাবের সাথে দ্বন্দ্ব কোথায় লাগানো যায়, সেই চিন্তা করেছেন? ইমাম আবু হানিফার নিজের হাতে লেখা কিতাব ফিকহুল আকবার, সবচাইতে বড় আকীদার কিতাব। ইমাম আবু হানিফা আকীদার ইমাম ছিলেন, কিন্তু আমাদের ভাইদের দুর্ভাগ্য কপাল, দুর্ভাগ্যজনক কপাল নিয়ে তারা বসবাস করছে। তারা শুধুমাত্র আমলের ক্ষেত্রে, ইখতিলাফের ক্ষেত্রে ইমাম আবু হানিফাকে মানে, আকীদার ক্ষেত্রে মানে না। তারা ফাউট ফিল করে বলে আমরা মাযহাবে হানাফি, আকীদায় আশারি মাতুরিদি, মাসলাকে দেওবন্দি, এখন আবার অনেকে বলে আমরা আকীদায় দেওবন্দি। এত গরিবেরা তিন চার জায়গা থেকে ইসলাম মানার জন্য তিন চার জায়গা থেকে ধার করে বহুত কিছু নিতে হলো। কিন্তু আমরা ধনী, আমরা মাসলাকে, আকীদায়, সবকিছুতে মানি শুধু কোরআন হাদিস। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য দেখছেন? কঠিন পার্থক্য না? আসেন, ইমাম আবু হানিফার আকীদা কি ছিল? আপনি যদি ফিকহুল আকবার পড়েন, ইমাম তোহাবি রাহিমাহুল্লাহর আকীদাতুত তোহাবি পড়েন, এই সকল আকীদার কিতাবগুলো খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর হাফিজাহ রাহিমাহুল্লাহ তিনি ফিকহুল আকবরের অনুবাদ করেছেন, এগুলো একটু পড়ে দেখেন। আপনি যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা পড়েন, বিশ্বাস করেন, আমি তো দায়িত্ব নিয়ে বলছি, 85 থেকে 90 পর্যন্ত 90% ইমাম আবু হানিফার আকীদা সালাফদের আকীদা। তারা আকীদার ক্ষেত্রে ইমাম আবু হানিফাকে মানে না, কারণ আকীদার ক্ষেত্রে ইমাম আবু হানিফাকে মানলে তো সালাফি হয়ে যাওয়া লাগবে। আকীদার ক্ষেত্রে ইমাম আবু হানিফাকে মানলে সালাফি হয়ে যাওয়া লাগবে। এই জন্য তারা আকীদার ক্ষেত্রে আশআরী মাতুরিদিকে মানছে। কেন মানছে? ইমাম আশআরী উনি ওনার জীবদ্দশায় ভুল করেছেন, আপনারা জানেন। জীবনের শেষ বয়সে এসে তিনি তওবা করেছেন, তওবা করে ফিরে এসেছেন, তিনি সালাফদের আকীদা গ্রহণ করেছেন। অত্যন্ত দুঃখ এবং লজ্জা আমাদের এই ভাইদের জন্য, যে ইমাম নিজের ভুল বুঝে তওবা করে ফিরে এসেছেন, ওনার পরবর্তী জীবনের আকীদা না নিয়ে ভুলের মধ্যে থেকে যেগুলা লিখেছেন, বলেছেন, সেগুলা ভাইরা মানতেছে। আসেন,
আমি বললাম যে আমি প্রকৃত হানাফি হয়েছি, আমি গবেষণা করেছি, লম্বা সময় যেহেতু ব্যয় করেছি সালাফদের বিরোধিতায়, চিন্তা করছি যে না, একটু হানাফিদেরকে নিয়ে গবেষণা করা উচিত। বাংলাদেশে কত প্রকার হানাফি আছে আর প্রকৃত হানাফি কারা আপনারা জানতে চান তো? বাংলাদেশে 11 প্রকার হানাফি আছে। জোরে বলেন কত প্রকার? আরো থাকতে পারে, আমি যতটুকু জানি ততটুকুই তো বলছি। আপনারা হয়তো আরো অনেকে জানেন। 11 প্রকার হানাফির মধ্যে আপনি কোন প্রকার হানাফি হবেন? আসেন। 1 নম্বর হানাফি, যারা পূর্ণাঙ্গ হানাফি মাযহাব মানেন, যারা যেই হানাফি মাযহাব অনুসরণ করেছেন, মেনেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আপনারা জানেন হানাফি মাযহাব নামে যেই মাযহাব প্রসিদ্ধ সেটা ইমাম আবু হানিফা তিনি তৈরি করেননি, ঠিক না? তৈরি করেছেন পরবর্তীতে অন্য কেউ। এখানেও তো একটু কথা বলতে হয়। এখন যার নামে চলছে মাযহাব তিনি তৈরি করেননি, করছে অন্য একজন, তার নামে চালিয়ে দিচ্ছে। এটাও তো এক ধরনের প্রতারণা। কথা বলেন ঠিক কিনা? আমরা মাযহাবিদেরকে খারাপ বলছি না, অবশ্যই তারা ভালো, তবে কিছু জায়গায় সংশোধন করা লাগবে। আমাদের দাবি থাকবে, রিকোয়েস্ট থাকবে, আমি ভুল বুঝতে পেরেছি, জাতির সামনে এখন নয়, মৃত্যু পর্যন্ত, যতদিন পর্যন্ত হায়াত পাই ততদিন পর্যন্ত, মাসরিক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের কর্ণকহরে এই মেসেজ দিব, প্রত্যেকটা মানুষের কর্ণকহরে এই মেসেজ দিব। আপনি যদি কোরআন ও হাদিসকে মানতে চান, আপনি যদি কোরআন ও হাদিসের কাছে নিজের মস্তককে অবনত করতে চান, আল্লাহর কসম করে বলছি, মাযহাবের দোহাই বাদ দিয়ে কোরআন ও সহিহ হাদিসকে মানা শুরু করেন। আর বাংলাদেশ আসমানের নিচে জমিনের উপরে কোরআন ও হাদিসকে সবচাইতে বেশি মানে যারা, কোরআন ও হাদিসের কাছে সবচাইতে বেশি মাথা নত করেছে যারা, কোরআন ও হাদিসের সামনে অন্য কোন বড় হুজুরের মতকে প্রাধান্য দেয় না যারা, তারা হচ্ছে সালাফি মানহাজের লোকেরা। কথা বলেন ঠিক কিনা? আপনার সাথে আমার ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে, কোরআন ও হাদিসের ক্ষেত্রে আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই। আমার দাবি হলো আপনি কোরআন হাদিস মানেন। ইমাম আবু হানিফা কি মেনেছেন? তিনি পূর্ণাঙ্গ হানাফি ছিলেন। কোন দিক দিয়ে? তিনি কোরআন হাদিস মেনেছেন। তিনি বলেছেন, ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। পৃথিবীতে যত সহিহ হাদিস আছে সবগুলো আমার মাযহাব। ইমাম আবু হানিফা যদি এই কথা বলে থাকে, পৃথিবীতে যত সহিহ হাদিস আছে সবগুলো আমার মাযহাব, তাহলে আপনাকে সহিহ হাদিস মানতে বাধা দিয়েছে কে? কে এমন যে আপনাকে সহিহ হাদিস মানতে বাধা দিয়েছে? আসমানের নিচে জমিনের উপরে এমন কোন ব্যক্তির কি দুঃসাহস আছে যে কোরআন ও হাদিসের সাথে গাদ্দারি করবে? যে ব্যক্তি কোরআন ও হাদিসের সাথে গাদ্দারি করবে সে আর যাই হোক মুসলমান হতে পারে না। কে আপনাকে কোরআন হাদিস মানতে বাধা দিয়েছে? কে সে? এরপরে আসেন, পূর্ণাঙ্গ হানাফি ছিলেন ইমাম আবু হানিফা, আকীদার ক্ষেত্রে এবং আমলের ক্ষেত্রে। আপনি যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী নিয়ে গবেষণা করেন, বিশ্বাস করেন অল্প কিছু বিদ্বেষ থাকলেও আপনি স্বীকার করতে বাধ্য হবেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি সালাফদের আকীদা লালন করতেন। তিনি এমন, শুধু তাই নয়, ইমাম চারজন ইমাম আকীদার ক্ষেত্রে সবাই সালাফদেরকে অনুসরণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আসেন, তারপর আমরা 1 নম্বর পেয়েছি পূর্ণাঙ্গ হানাফি। পূর্ণাঙ্গ হানাফি কারা? যারা কোরআন এবং সহিহ হাদিসকে মানে, সেটা হচ্ছে আমরা সালাফিরা। কথা বলেন ঠিক কিনা? সালাফি কোনো দলের নাম তো নয়। আমি জানি না আপনারা কতটুকু জানেন, আমি আমার বুঝটা বলছি। আলে হাদিস কোনো দলের নাম না, একটি বৈশিষ্ট্যের নাম, যাদের মূল দাবি হলো কোরআন এবং সহিহ হাদিস মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো সেটা তো ইমামরা মেনেছেন, ইমামরা তো সেই দাবি করেছেন। তাহলে ইমামরা 1 নম্বরে যে সকল সালাফি আছেন সেই দলের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পরবর্তীতে যারা ইমামদের নাম দিয়ে নিজেদের মন মতো কোরআন হাদিস মানেন, প্রকৃতপক্ষে বিভ্রান্ত তারা। কথা বলেন ঠিক কিনা? আসেন 2 নম্বর হানাফি, শিয়া হানাফি। বাংলাদেশে শিয়া হানাফি আছে না নাই? দেখবেন শিয়ারা কি পরিমাণ
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কাটা দেহ নিয়ে মিছিল করে, পিঠের মধ্যে চাবুক মারে। আবার কত আলেমরা আছে, বক্তারা আছে, তাদের সাথে গিয়ে জশ্নে জুলুস করে। নিজেদেরকে এরা আবার হানাফি বলে পরিচয় দেয়। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার, এদের আকীদা খুব বিধ্বংস। 3 নাম্বার হলো জাইদা হানাফি। এরা হলো গোল আলুর মতো। গোল আলু চিনেন আপনারা? এরা মাছের সাথেও মিশে, আলুর সাথেও মিশে। এরা মাজারপন্থীদের সাথেও মিশে, আবার হানাফিদের সাথেও মিশে যায়, আবার সব দলের সাথে মিশে। এ খতরনাক এরা, মুনাফিক মার্কা। না এরা সালাফি, না এরা হানাফি, না এরা শিয়া। সুবিধা অনুযায়ী এক এক সময় এক এক মত তারা পেশ করে, সেভাবে মানার চেষ্টা করে। এরাও নিজেদেরকে হানাফি বলে পরিচয় দেয়। তার মানে আমরা জানলাম কয় ধরনের হানাফি? জানলাম 3 ধরনের। 4 প্রকার হানাফি হলো। 4 নাম্বার হলো মুতাজিলা হানাফি। এই মুতাজিলা হলো ওয়াসিল ইবনে আতার আকীদা পোষণ করে। মুতাজিলাদের আকীদা হলো বিভ্রান্ত। এমনকি মুতাজিলাদের চক্রান্ত শিকার হয়েছেন ইমাম আবু হানিফার নাতি। তিনিও মুতাজিলাদের চক্রান্ত শিকার হয়েছেন। মুতাজিলারা এত ভয়ঙ্কর, তাদের ভয়ঙ্কর কিছু আকীদা রয়েছে। আমার সময় শেষ হয়ে গেছে, শেষ করে দিব? না না, শায়েখ চলে আসছে। আস্তাগফিরুল্লাহ। আমাদের শায়েখ বক্তা না? শায়েখ বেয়াদবি নেবেন না। শায়েখ অল্প একটু সময়, 5 মিনিট শেষ করে দিচ্ছি। না, বক্তা চলে আসলে আর কথা বলা উচিত না। আপনারা এই বিষয়ে লম্বা কথা বলা যাবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, কারণ আপনারা হয়তো অনেকে জন্মগত আহলে হাদিস, ঠিক না? অনেকে কনভার্ট আহলে হাদিস হয়েছেন। এটা আল্লাহর দয়া ছাড়া সম্ভব না। কিন্তু আমি যেই জায়গা থেকে বিলং করি, আমার জন্য এটা খুবই কঠিন, ঠিক না? একজন মানুষ হিন্দু থেকে মুসলমান হলেও সে এই পরিমাণ লাঞ্ছনার শিকার হয় না, আমি যেই পরিমাণ লাঞ্ছনার শিকার হচ্ছি। আরো কত সমস্যা আছে, সবগুলো মিডিয়ার সামনে বলা যাবে না, বললে তারা উস্কানি পেয়ে যাবে। আবার মানুষের সিন পেতে, অনেকে বলবে সিন পেতে অর্জনের জন্য বলছে, এজন্য বলবো না। শুধু এতটুকু বলছি, যদি কখনো শুনেন যে মারুফ কাসেমি মারা গেছে আতর্কিত হামলায়, যেমন বেদাতিরা কিন্তু খুব ভয়ঙ্কর, ভয়ঙ্কর না? ওদের কাছে দলিল নেই, বিশ্বাস করেন। ওদের কাছে জনবল আছে আর লাঠির জোর আছে, ঠিক কিনা? ওরা কিছু না পারলে হামলা করে। আমাদের তরুণ বক্তা রফিকুল ইসলাম সাইদ হাফিজাহুল্লাহ, তিনি রাজশাহীতে, আপনারা জানেন, যদিও ইতিপূর্বে বহুত হয়েছে, বহুত আলেমদেরকে বিভিন্ন জায়গায় তারা শিরিক বেদাতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে কথা বলছে। আমাদের তরুণ ভাই অনেক বলিষ্ঠ কণ্ঠে কথা বলছে, শিরিক বেদাতের বিরুদ্ধে কথা বলতেছে, সারা বাংলাদেশে দিন প্রচার করছে। এই রফিকুল ভাইয়ের উপরে বেদাতেরা হামলা করেছে, তাকে হত্যা করার জন্য প্ল্যানিং করেছে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, রফিকুল ইসলাম কেন? বাংলাদেশে যদি হাজার হাজার রফিকুল ইসলামকে যদি বেদাতিরা হত্যা করে, শহীদ করে ফেলে, বাংলাদেশে সিলেটের মৌলভীবাজারের মসজিদে যদি তালা মেরে দেয়, এমন হাজার মসজিদ মাদ্রাসা, সালতার মসজিদ মাদ্রাসা যদি ভেঙে ফেলে দেয়, বাংলাদেশের হাজার হাজার মসজিদ মাদ্রাসা, যত মসজিদ মাদ্রাসা ভাঙবে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, একটা মসজিদ মাদ্রাসা যদি বন্ধ করে দেওয়া হয়, একটা মাদ্রাসা যদি সহিহ আকীদার মাদ্রাসা যদি বন্ধ করে দেওয়া হয়, এর বিনিময়ে আল্লাহ তাআলা বাংলাদেশে হাজার হাজার মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন। কথা বলেন ঠিক কিনা? এক সাইদের উপর যদি হামলা করা হয়, এক সাইদ কেন, কোন সহিহ আকীদার আলেমের উপর যদি হামলা করা হয়, যদি সহিহ আকীদার কোন আলেমকে যদি হত্যা যদি করা হয়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, একজনের বিনিময়ে হাজার হাজার দিনের দায়ী যিনি প্রতিষ্ঠিত করে দিবেন, তিনি কে? সুতরাং দিনের এই আওয়াজকে, দিনের এই নূরকে হামলা করে বন্ধ করা যাবে না। যদিও সাময়িক সময় তারা নিজেদেরকে খুব বিজয়ী মনে করে, লাঠির জোর দিয়ে খুব বিজয়ী মনে করছে। জনগণ বেশি থাকলে লাঠির জোর বেশি হয়, ঠিক না? আমরা কি জনগণে বিশ্বাসী না দলিলে বিশ্বাসী? আমাদের দলিল আছে। আসেন, যদি কখনো শুনেন যে আমি আতর্কিত হামলায় মারা গিয়েছি, আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা যেন মরণ পর্যন্ত সকল প্রকার প্রতিকূল পরিবেশে যেন টিকে থাকার তৌফিক দান করে, সবরে জামিল দান করে, যারা বলেন আমিন। এবং সহি আকীদার সহি মানহাজের এই দলে আল্লাহ তাআলা মরণ পর্যন্ত অটল অবিচল থাকার মতো তৌফিক দান করে, যারা বলেন আমিন। বলার মতো অনেক ইচ্ছা ছিল, অন্য একদিন বলবো। এটা চরম বেয়াদবি হবে শাইখের সামনে কথা বলার। আমি বলেছিলাম হানাফি 11 প্রকার আছে। কত প্রকার? 11 প্রকার। তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যারা, তারা হলো এক বাক্যে কোরআন এবং সহিহ হাদিস যারা মানে, তারাই পূর্ণাঙ্গ হানাফি, তারাই প্রকৃত হানাফি। কথা বলেন ঠিক কিনা? তাহলে যদি পরিপূর্ণ পূর্ণাঙ্গ 1 নম্বর হানাফি হতে হলে যদি কোরআন এবং বিশুদ্ধ হাদিসকে মানতে হয়, ওহির বিধানের কাছে মাথা নত করতে হয়, বিশুদ্ধ হাদিস মানতে হয়, তাহলে আল্লাহকে সাক্ষী রেখে বুকে হাত দিয়ে বলছি, বাংলাদেশে সালাফি এবং আলে হাদিসরাই 1 নম্বর হানাফি। কথা বলেন ঠিক কিনা? হানাফি বলে পরিচয় দেওয়ার অধিকার যদি কারো থাকে, সেটা হলো সালাফিরা। কথা বলেন ঠিক কিনা? অন্য যারা দলে দলে ভাগ হয়েছে, মূলত তারা বিভ্রান্ত জাতি। এই জাতিকে ধোঁকা দিচ্ছে বছরের পর বছর ধরে, এই জাতিকে বিভ্রান্ত করছে বছরের পর বছর ধরে, এই জাতির ঈমান আমল নিয়ে চিনিমিনি খেলছে বছরের পর বছর ধরে, যুগ যুগ ধরে এই জাতির ঈমান আমল নিয়ে চিনিমিনি খেলছে যারা, আল্লাহর কসম তাদের মুখোশ উন্মোচন করা হবে। কথা বলেন ঠিক কিনা? এক মারুফ কাসেমের জীবন দিয়ে যুদ্ধ করে যাব। এই পৃথিবীতে হাজার হাজার মারুফ কাসেমি হানাফি মাযহাব ত্যাগ করে সালাফি মানহাজ গ্রহণ করবে ইনশাআল্লাহ। সুতরাং তোমরা সাবধান হয়ে যাও, এই জাতির ঈমান আমল নষ্ট করার আর চেষ্টা করবা না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যুগে 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 হানাফি মাযহাবের বিভ্রান্ত সেই পথভ্রষ্ট দল থেকে ফেরত হয়ে যুগে যুগে যেমন হাজার হাজার মানুষ সালাফি মানহাজ গ্রহণ করেছে, ভবিষ্যতেও গ্রহণ করবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ। পরিশেষে এই কমপ্লেক্স না বললে নয়, দিনের মার্কাজ, এখান থেকে আপনারা সব ধরনের সাহায্য সহযোগিতা করবেন। আমাদের ভাইরা যেহেতু কষ্ট করছেন, এমন এই মার্কাজগুলো, কমপ্লেক্সগুলো বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে, প্রত্যেকটা গ্রামে গ্রামে, মহল্লায় দরকার। কেননা প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা ঘরে ঘরে সহিহ আকীদার দাওয়াত পৌঁছে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সর্বপ্রথম সাহায্য সহযোগিতা করব এবং বেশি বেশি দিনের মার্কাজ, মসজিদ, হালাকা তৈরি করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। জোরে বলেন আমিন। আরেকটা হলো, আমরা কখনো দ্বন্দ্বে জড়াবো না। আমরা আমাদের দাওয়াতটা পৌঁছে দিব আমাদের ভাইয়ের কাছে। যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত করবেন তারাই ফিরে আসবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সকল বিধান বাতিল করো।